আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিব। তো চলো আজকে তোমরা আমার সাথে থাকো এবং শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন এটা কি, এটা আমরা আগে বুঝি। আংশিক ভগ্নাংশ হচ্ছে যখন কোনো ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তখন এই ছোট ভগ্নাংশগুলিকে এই বড় ভগ্নাংশের এক একটা আংশিক ভগ্নাংশ বলে। অর্থাৎ এই বড় ভগ্নাংশ সমান হচ্ছে তোমার এই ছোট ভগ্নাংশগুলোর যোগফলের সমষ্টি। তা আমি যদি এখন এগুলো লসাগু করি, দেখবা এইটাই আসবে। যেমন 4, 2, 6 এটা যদি আমি লসাগু করি তাহলে হয় হচ্ছে তোমার 12। তাহলে 12 4-এর ভিতর 3 বার যায়, এখানে যায় 6 বার, এখানে যায় 2 বার। তাহলে দেখো 6 আর 2 8 আর 3 11 বাই হচ্ছে 12। তো এখানে কিন্তু তো দেখছো যে এই ভগ্নাংশ সমান এইগুলো যোগফল রূপে প্রকাশ করছিলাম, তার মানে এটা সমান আবার কিন্তু এটাই আছে। তার মানে হচ্ছে যখন কোনো বড় ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশ যোগফল রূপে তুমি প্রকাশ করবা, তখন ওই ছোট ভগ্নাংশগুলো এই বড় ভগ্নাংশের এক একটা আংশিক ভগ্নাংশ। এখন এইখানে দেখো 3x + 4 / x + 1 × x + 2। তাহলে এখানে আমি 1/x + 1 + 2/x + 2 এটা আমি এই দুইটা ভগ্নাংশের যোগফল রূপে এটা লিখছি। তার মানে এই এক একটা ভগ্নাংশ এর এক একটা আংশিক ভগ্নাংশ। আসো এখন এইখানে আমি যদি এটা লসাগু করি যে x + 1 × x + 2, তাহলে এখানে থাকে কি x + 2 প্লাস এখানে থাকে x + 2 বাদ হয়ে গেলে 2x + 2। তাহলে এখানে কি হলো x + 2x মানে 3x যোগ হচ্ছে 4/x + 1 × x + 2। তাহলে এইটার সঙ্গে কিন্তু মিলে গেল। তার মানে যে এখানে যে দুটো ভগ্নাংশ আমরা যোগফল আকারে রাখছিলাম সেইটা লসাগু করে কিন্তু আবার এইটাই পেলাম। তার মানে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে যখন কোনো ভগ্নাংশকে প্রকাশ করা হয়, তখন এই যে ভগ্নাংশগুলো বড় ভগ্নাংশটা এক একটা আংশিক ভগ্নাংশ। কিন্তু এখানে একটা জিনিস হলো যে এই যে এখানে এইটার সমান আমি 1 এবং এটার সমান যে আমি 2 লিখছি, এই জিনিসটা কিন্তু আমরা জানবো না। অর্থাৎ আমি কিন্তু জানবো না যে এটার মান কিন্তু 1, এটার মান 2। এইটা আমাদের বের করতে হবে। এখন এটা কিভাবে বের করব এই জিনিসটা একটু দেখো। তাহলে এইটা আমি দেখাই। দেখো যে এখানে লিখছি যে 3x + 4 / x + 1 × x + 2। এখন একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এইটা যদি তোমার পরীক্ষায় আসে। এখন এটা অতি সংক্ষিপ্ততেও আসতে পারে, সংক্ষিপ্ততেও আসতে পারে, বা রচনামূলকেও আসতে পারে। যদি শুধু অতি সংক্ষিপ্ততে আসে তাহলে এখানে আমরা লিখব যে ধরি x প্লাস, এখন এখানে ধরি লিখছি এজন্য এখানে কিন্তু ইকুয়াল লেখা যাবে না, যে এইটা সমানই যে এইটা হয় এটা কিন্তু আমরা জানি না, এজন্য এটা অভেদ চিহ্ন দিতে হবে। তো এখানে x + 1 এর জন্য আমরা নিলাম a এবং x + 2 এর জন্য আমরা নিলাম b। যদি শুধু অতি সংক্ষিপ্ততে আসে তাহলে এই প্রশ্নটা এখানেই উত্তর শেষ, এখানে আর কোনো কিছু তোমার লিখতে হবে না। কিন্তু এটা যদি সংক্ষিপ্ত বা রচনামূলকে আসে তাহলে কিন্তু এই যে a এবং b এর তোমার মান বের করে দেখাতে হবে। তাহলে আসো আমরা এই অঙ্কটা সলভ করি। তাহলে এখানে আমি লিখলাম যে ধরি, এখন এটাকে একটা সমীকরণ দাও 1। আচ্ছা, তাহলে এখন এখানে আমার কি করতে হবে, এটাকে একটা মানে এটা তো ভগ্নাংশ রূপে আছে, এটাকে একটা সিম্পল একটা সমীকরণে নিয়ে আসি। তাহলে এই হর দ্বারা আমি উভয় পাশে গুণ করি। তাহলে x + 1 × x + 2 দ্বারা 1 নংয়ের উভয় পাশে গুণ করে পাই। তো 1 নংয়ের উভয় পাশে গুণ করলে কি হয় দেখো,
এখানে আছে 3x + 4 বাই x + 1 ইন্টু x + 2, এটার পাশে যদি গুণ করি x + 1 ইন্টু x + 2 দ্বারা, এবং এই পাশেও a বাই আছে x + 1, এখানেও গুণ করলাম x + 1 ইন্টু x + 2 দ্বারা, প্লাস b বাই x + 2 আছে, তাহলে b বাই x + 2 এর পাশেও গুণ করলাম x + 1 ইন্টু x + 2 দ্বারা। তাহলে এখন এটা কি কাটা যায় না? তাহলে এখানে থাকে কি শুধু 3x + 4, আর এখানে অভেদ চিহ্ন সেটা রেখে দেই। তো এখানে x + 1 এর সাথে x + 1 কাটা, তাহলে এখানে এর সাথে থাকলো কি x + 2, এবং এখানে x + 2 যদি কাটা যায় থাকলো b এর সাথে x + 1। তো এটা তুমি 2 নং সমীকরণ দাও। তো এখন দেখো আমার কিন্তু মূলত a এবং b এর মান বের করতে হবে, কারণ এখানে আমার 1 এবং এখানে কিন্তু 2 ছিল যখন আমি লসাগু করে দেখালাম। তাহলে এখন এই যে এর মান 1 এবং b এর মান 2 তুমি কিভাবে পাবা? তাহলে আমার 2 নং সমীকরণে এখানে দেখো যে কোনো একটা মানকে যদি আমি শূন্য করতে পারি তাহলে আরেকটা মান আমি পাবো। তাহলে এখানে x + 2 আছে, আমি যদি x এর মান -2 নেই তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যাবে। আবার এখানে x এর মান যদি -1 নেই তাহলে এটাও শূন্য হয়ে যাবে। তার মানে এটাকে শূন্য, a কে যদি শূন্য করি b এর মান পাবো, b কে শূন্য করলে এর মান পাবো। তাহলে একে একে আমি মান বসাই। তাহলে এখন আসো যে x = -2 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখন 2 নং সমীকরণে x = -2 বসাচ্ছি, হ্যাঁ, 3 × -2 + 4। তো এখন যেহেতু আমি মান বসাচ্ছি এখন আমি ইকুয়াল দিলাম, তাহলে a × -2 + 2 প্লাস b × -2 + 1, যেহেতু x = আমি -2 বসাচ্ছি। তাহলে এখানে -6 + 4 = এটা তো শূন্য হয়ে গেল, এখানে আর আমি কোনো মান বসালাম না। -2 থেকে 1 বাদ দিলে -b, তাহলে -2 = -b, তার মানে b এর মান হচ্ছে 2। তো b এর মান কিন্তু আমাদের এখানে 2ই ছিল, তাই না? তাহলে এখন দেখো আমি a কে শূন্য করছি, b এর মান পেয়েছি। তাহলে এখন আমার b কে শূন্য করে এর মান আমি পাবো। তাহলে এখানে আবার x = -1 2 নং সমীকরণে বসিয়ে পাই। x = -1 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো x = 2, এই -1 যদি 2 নং সমীকরণে বসাও তাহলে x যেখানে যেখানে আছে -1 বসে গেল। যেহেতু এখানে মান বসাচ্ছি এখন আমার ইকুয়াল দিতে হবে, আর অভেদ চিহ্ন যেহেতু আমি ধরি লিখছিলাম এই জন্য আমার অভেদ চিহ্ন দিতে হবে, যেহেতু এটা আমি জানি না যে এর মান আসলে কত, শূন্য মানে সমান কিনা এই দুইটা, এই জন্য আমার ইকুয়াল প্রথমে দেওয়া যাবে না। আচ্ছা, 3 × -1 4 ইকুয়াল, তাহলে এখানে থাকে a × -1 + 2 প্লাস b × -1 + 1। তাহলে দেখো এখানে কিন্তু শূন্য হয়ে যায়, হ্যাঁ, যেহেতু এইটা শূন্য হলে আমি এইটার মান পাবো। তাহলে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, এবং এটা শূন্য হয়ে গেলে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, মানে এর মান হচ্ছে 1। এখন a ও b এর মান 1 নং সমীকরণে বসায় দাও। তাহলে এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এই লাইনটা আবার নিচে লিখতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা যে আমরা কিভাবে করলাম। তো এখন আমরা একটা জিনিস শিখব যে এখানে তো ধরো যে দুইটা সিম্পল ছিল হরে, এইটা সমান আমি a ধরছি, এটা সমান b ধরছি। তো এখন যদি এখানে আরও আমার মান বেশি থাকতো তখন কি করতাম এইগুলো একটু দেখি। তো এই অংশটা আমি মুছে দিলাম। যে এখানে যদি আরও মান বেশি থাকতো, যে x + 1 আছে, x + 2, এই পাশে আছে মনে করো x + 3, তাহলে কি করতাম? তাহলে x + 1 এর জন্য আমি নিতাম a,
এক্স প্লাস টুর জন্য নিতাম বি এবং এক্স প্লাস থ্রির জন্য নিতাম সি। যদি আরও একটা বেশি থাকতো তাহলে ডি নিতাম, আরও বেশি থাকলে ই নিতাম, মানে এরকম যত থাকতো তত ধরে নিতাম। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। এখন আসো, যদি এখানে দ্বিঘাত সমীকরণ থাকে, মানে এরকম যদি থাকে, তাহলে কি করবা? এখানে এক্স প্লাস ওয়ান আছে, তারই পাশে আছে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম আছে, বা থ্রি এক্স প্লাস ফোর, তারই নিচে আছে এক্স স্কোয়ার প্লাস টু, বা থ্রি এক্স প্লাস ফোর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরকম যদি চলকের ঘাত যদি দুই থাকে, অর্থাৎ দ্বিঘাত যদি থাকে, তাহলে কি করবা? তাহলে আমার একসঙ্গে দুইটা নিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস বি, এরকম একসঙ্গে দুইটা নিতে হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রেও একই। এখন এখানে এইটার আগে আবার একটা হরে একটা তোমার উৎপাদক আছে, তাহলে কি করবা? এক্স প্লাস ওয়ানের জন্য তুমি এ নিলা, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমি বলছি যে যদি ঘাত যদি দুই হয়, মানে দ্বিঘাত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস ফোর, এরকম যে কোনো কিছু যদি ঘাত দ্বিঘাত হয়, তখন একসঙ্গে দুইটা নিতে হবে এই রকমভাবে। প্রথমটার সাথে এক্স গুণ থাকবে, পরে তার পরেরটা হবে। তো এখানে যেহেতু এ চলে গেছে, তাহলে তার পরের দুইটা আসবে, প্রথমটার সাথে এক্স গুণ হবে, বি এক্স প্লাস সি। তো আশা করি বুঝতে পারছো। যদি এরকম হইতো যে ধরো এইখানে আছে থ্রি এক্স প্লাস ফোর, এখানে আছে এক্স প্লাস ওয়ান, এখানে আছে এক্স প্লাস টু, তারপরে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি, তাহলে কি করতাম? তাহলে এক্স প্লাস ওয়ানের জন্য এ নিতাম, এক্স প্লাস টুর জন্য বি নিতাম, এক্স স্কোয়ার প্লাস থ্রি, যেহেতু এখানে দ্বিঘাত চলে আসছে, তাহলে দ্বিঘাত আসলে আমি বলছি যে একসঙ্গে দুইটা নিতে হবে। তার মধ্যে কিন্তু এ এবং বি চলে গেছে, তারপরের দুইটা কি হবে? সি এক্স প্লাস ডি। তো আশা করি বুঝতে পারছো। এখন আসো, পাওয়ার ফাংশন যদি থাকে, যে যদি পাওয়ার থাকে তাহলে কি করবা? তাহলে দেখো থ্রি এক্স প্লাস ফোর, এটা আমি ধরলাম, এক্স প্লাস ওয়ান, তারপর আছে মনে করো কিউব, এটা কিভাবে করবা? তাহলে এটার পাওয়ার যদি থাকে, তখন পাওয়ার হচ্ছে কি? কিউব। কিউবের আগে কি আছে? স্কোয়ার, তার আগে আছে কি? ওয়ান। অর্থাৎ কিউব থাকলে তার আগেরগুলো পূর্ণ করে তারপরে এখানে আসতে হবে। তাহলে পাওয়ার যেহেতু কিউব আছে, তার আগে স্কোয়ার আছে, তার আগে তারপর ওয়ান আছে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়ান, তারপর কিউব, তার আগে কি আছে? তার পাওয়ার আছে স্কোয়ার, তার আগে আছে তারপর ওয়ান। তো এই ওয়ান দেওয়াও যা না দেওয়াও তা। তাহলে এখানে প্রথমে আমি এ নিলাম, তারপরে বি নিলাম, তারপরে সি নিলাম, এরকম। এখানে যদি আরও একটা কিছু থাকতো, মনে করো থ্রি এক্স প্লাস ফোর, এখানে আছে ধরো এক্স প্লাস টু, তারপরে আছে এক্স প্লাস ওয়ান, তারপর কিউব। তাহলে এক্স প্লাস টুর জন্য প্রথমে এ নিতাম, এরপরে এইটার কিউব আছে, তাহলে এরকম পাওয়ার পূর্ণ করে নিতাম। এখন যেহেতু এ চলে গেছে, তাহলে কি? এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, তারপর কিউব, তারপর স্কোয়ার, তারপর ওয়ান দিলেও যা না দিলেও তা। এ চলে গেছে, তাহলে এখানে আসতো বি, তারপর আসতো সি, তারপর আসতো ডি। তো এটুকু বুঝতে পারছো। এখন যদি এরকম হয় যে দ্বিঘাত সমীকরণ, মানে ঘাত দুই, তার পাওয়ার আছে আবার, এরকম হলে কি হবে? ধরো থ্রি এক্স প্লাস ফোর, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস টু, তার পাওয়ার আছে আবার স্কোয়ার, তাহলে কি করতাম? তাহলে যেহেতু এটা পাওয়ার ফাংশন প্রথমে আছে,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 তারপর স্কোয়ার, তার আগে কি আছে এক্স স্কোয়ার প্লাস 2 তারপর আছে 1। আচ্ছা, তাহলে এই 1 দেওয়াও যা না দেওয়াও তো ঠিক আছে। তাহলে এখন আসো, এইটা কিন্তু যেহেতু ঘাতটা 2, তার মানে কি আমি যদি ঘাত 2 হয় তখন একসঙ্গে 2টা আসবে, তাহলে এ এক্স প্লাস হচ্ছে বি। এর পরেরটা এটাও কিন্তু একটা দ্বিঘাত, তার মানে এখানেও 2টা আসবে, তাহলে এখানে কি আসবে সি এক্স প্লাস ডি। এরপরে যদি আরও থাকতো তাহলে সেইভাবে আবার আমরা নিতাম। তো আশা করি বুঝছো। এখন এইখানে যদি তার আগে একটা কিছু থাকতো, সাপোজ মনে করো 3x প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 2 তারপর আছে স্কোয়ার, এখানে আছে এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1-এর জন্য আমরা নিতাম এ, আর এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এখানে হয়তো এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার আগে তারপর 1 পূর্ণ হয়ে যেত, এবং এখানে হতো বি এক্স প্লাস সি, এবং এখানে হতো ডি এক্স প্লাস ই। তো আশা করি বুঝতে পারছো, এগুলো আর সমস্যা তোমাদের হবে না। এখন আমি বইয়ের কয়েকটা অঙ্ক আমি করে দিই। অলরেডি যে অঙ্কটা করলাম এটা কিন্তু বইয়েরই, এই যে 3x প্লাস 4 যে একটা অঙ্ক একটু আগে এ এবং বি এর যে মানটা করাইলাম, এটা কিন্তু বইয়েরই অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে 18 পেজ, মানে হকের নতুন বইয়ের 18 পেজের অঙ্ক, উদাহরণ 2 নাম্বার, এই একটু আগে যে অঙ্কটা করলাম। এখন আসো আমরা একটা দ্বিঘাত সমীকরণের একটা করি। এটা হচ্ছে উদাহরণ 3। উদাহরণ 3-এর দ্বিঘাত সমীকরণের এটা একটু করি। তো অঙ্কটা হচ্ছে 19 পেজের উদাহরণ 3। তোমার 3x প্লাস 4 বাই আছে এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে প্রথমে আমি লিখি ধরি এক্স প্লাস 1-এর জন্য আমার কি নিতে হবে, এ নিলাম। যেহেতু ধরি লিখছি তাহলে ইকুয়াল লেখা যাবে না, কারণ আমি এটা মান জানি না, এই জন্য অবেদ চিহ্ন দিতে হবে। প্লাস এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে বলছি যদি চলকের ঘাত যদি 2 হয়, মানে দ্বিঘাত যদি হয়, তখন একসঙ্গে 2টা নিতে হবে। তাহলে যেহেতু এ চলে গেছে, এখানে নিব কি বি এক্স প্লাস সি। এইটাকে তুমি 1 নং সমীকরণ দাও। এরপরে কাজ হচ্ছে, যেহেতু এটা আমার লব বাই হর আকারে আছে, এটাকে একটা সিম্পল সমীকরণে আনতে হবে, কারণ আমাদের যেহেতু আমি এ বি সি এই মানগুলো বের করব, তাই না, যে আমাদের এ বি সি এই মানগুলো আমাদের বের করতে হবে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে হর দিয়ে উভয় পক্ষকে গুণ করা। তো আসো এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা 1 নংয়ের উভয় পাশে গুণ করে পাই। তো গুণ করলে কি হয়, এটা কিন্তু আমরা একটু আগেই দেখছি, এই হর কিন্তু কাটা যায়, তখন থাকে শুধু 3x প্লাস 4, এবং এর নিচে যেটা থাকবে সেটা কাটা যাবে, এর সাথে গুণ হবে বির নিচে, মানে এই অংশটা এই এর সাথে এটা গুণ হবে, অর্থাৎ এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস বির নিচে যে অংশটা আছে সেটা কাটা যাবে, বির সাথে গুণ হবে এইটা bx প্লাস সি ইন্টু হবে এক্স প্লাস 1। তো এটা 2 নং সমীকরণ দাও। তো সিম্পল যেই মানগুলো থাকে হরের উৎপাদক, সেগুলোর জন্য 2 নং সমীকরণ পর্যন্তই যথেষ্ট। এখান থেকে আমরা একটা শূন্য করলে আর একটা পাইছি, কিন্তু যেহেতু এ বি সি চলে আসছে, সেক্ষেত্রে আমরা আর একটা সমীকরণ আমরা যদি গুণ করে ভেঙে নিয়ে বের করে রাখি, তাহলে তার সহগ সমীকৃত করতে আমাদের সুবিধা হবে। তাহলে আসো 3x প্লাস 4, তাহলে এখন এ দিয়ে গুণ করে দাও, এ এক্স স্কোয়ার প্লাস 4a, তাহলে এখন গুণ করো বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স
প্লাস সি এক্স প্লাস হচ্ছে সি, এইটা 3 নং সমীকরণ দাও। তাহলে প্রথমে আসো আমরা 2 নং সমীকরণ থেকে দেখি যে কোনোটাকে শূন্য করা যায় কিনা। তো এখানে যদি x এর মান -1 নেই তাহলে এইটা শূন্য হয়ে যায়, তখন এর কিন্তু একটা মান পাবো। হ্যাঁ, তাহলে আসো x = -1 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো x = -1 2 নং সমীকরণে বসাচ্ছি। তাহলে 2 নং সমীকরণে যেখানে যেখানে x আছে, যেমন 3 × -2 + 4, তো এখন যেহেতু আমি মান বসাচ্ছি এখন কিন্তু আমি ইকুয়াল দিব, ঠিক আছে। তাহলে a × -2 তার স্কোয়ার প্লাস 4, ও সরি -1 হবে, -1 যেহেতু বসাচ্ছি। তাহলে এখানে -1 বসালে 0 হয়ে যায়, এখানে আর কিছুই লিখলাম না এই জন্য। তা 4 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 1, আর এখানে 1 এর স্কোয়ার মানে কি, -1 স্কোয়ার করলে তো 1 আসে, 4 আর 1 5 মানে 5, তাহলে a = হচ্ছে 1/5। তাহলে এর মান আমি 1/5 পাইলাম। এখন b এবং c এর মান এটা আমরা 3 নং সমীকরণ থেকে বের করব, ঠিক আছে। 3 নং সমীকরণ থেকে কিভাবে বের করব? তাহলে দেখো আমি এর মান পাইছি, b এবং c এর মান কিন্তু আমি এখনো পাই নাই। তার মানে জানা মানের সাহায্যে আমি অজানা মানগুলো বের করব, সহগ সমীকৃত করব। তাহলে দেখো এর সাথে সহগ আছে x², তাহলে এর মান আমি জানি। এখন দেখো x² অজানা মানের সাথে আছে কিনা, তাহলে এখানে অজানা মান আমার b আর c মানে বের করতে হবে, তাহলে তার সাথে আমার কিন্তু স্কোয়ার আসে। তাহলে a এবং b একসাথে আনার জন্য আমার সহগ সমীকৃত করতে হবে। তাহলে 3 নং সমীকরণ থেকে x² এর সহগ সমীকৃত করে পাই। 3 নং সমীকরণ থেকে x² এর সহগ সমীকৃত করে পাই। তো x² এর সহগ এই পাশে কি কোনো আমার x² আছে? নাই, তার মানে এই পাশে কি 0। এখানে x² সহগ কি a, এখানে x² সহগ b, তাহলে a + b = 0। তাহলে এর মান আমি জানি 1/5। তাহলে কি আমি b এর মান বের করতে পারবো না? তাহলে b এর মান কি -1/5, তাহলে b এর মান -1/5। এখন c এর মান বের করতে হবে। তাহলে c এর মান বের করতে হলে আমরা x এর সহগ সমীকৃত করি। তাহলে এখানে আছে আমার x, এখানে আছে আমার x, এখানেও আমার আছে x। x এর সহগ সমীকৃত করব কেন, এইটা তোমার প্রশ্ন আসতে পারে। কারণ আমাদের হচ্ছে জানা মানের সাহায্যে অজানা মান বের করতে হবে। তো যেগুলো আমি বের করছি সেই মানগুলোর সাথে যে মানগুলো বের করব সেইগুলো সহগ সমীকৃত করব, মানে সমীকরণে আনার জন্য তাদের সহগগুলো সমীকৃত করব। আচ্ছা, এখন আসো x এর সহগ সমীকৃত করে পাই। তো x এর সহগ সমীকৃত করি। এই পাশে x এর সহগ আছে 3, আর এই পাশে x এর সহগ আছে b, আর এই পাশে x এর সহগ আছে c। তাহলে দেখো b এর মান আছে -1/5, তাহলে c এর মান কি হবে? c সমান লিখতে পারি 3 + 1/5। তাহলে লসাগু করলে কত হয়? 3 × 5 = 15 + 1 অর্থাৎ 16/5।
তাহলে এখন এর মান বের হয়েছে 1/5, বির মান বের হয়েছে তোমার -1/5, সির মান হচ্ছে 16/5। এখন এই মানটা হচ্ছে 1 নং সমীকরণে বসায় দিতে হবে। তো 1 নং সমীকরণে বসাইলে কি হয়? 1 নং সমীকরণ আছে 3x + 4/x + 1 × x + 2। তা এর মান হচ্ছে 1/5। তো 1/5 যদি এখানে বসাও, 5টা কি নিচে চলে আসে, 1/5 × x + 1 প্লাস হচ্ছে তোমার বি এর মান, বি এর মান হচ্ছে -1/5। তাহলে ওইখানে যদি -1/5 × x + c এর মান হচ্ছে 16/5, নিচে আছে x² + 4। তা এখন মান তুমি এইভাবে বসায় দিলেও হয়, কোনো সমস্যা নাই। আবার তুমি আলাদাভাবে লসাগু করতে পারো, হ্যাঁ, বা এই অংশটা তুমি আলাদা করেও লিখতে পারো, এখানে রাখলেও অ্যান্সার, সমস্যা নাই। মানে এ বি সি এর মান তুমি বসায় দিছো, জাস্ট এতটুক হইলেই সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন আমরা একটা অঙ্ক করব। তোমার এ বি সি পর্যন্ত আমরা এই অঙ্কটা করলাম। এখন একটা অঙ্ক করব যেটা ডি পর্যন্ত আছে। তো এটা 19 পেজেরই তোমার হচ্ছে উদাহরণ 6। এটা মুছে দিই। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো যেইগুলো উৎপাদক, দুইটা উৎপাদক থাকে সিম্পল, সেগুলো হচ্ছে এ আর বি পর্যন্ত ধরলেই হয়ে যায়। কিন্তু যেগুলো তোমার দ্বিঘাত থাকে সেগুলোতে একটু সহগ সমীকৃত করতে হয়। আচ্ছা, 19 পেজের উদাহরণ 6। তো এই অঙ্কটা হচ্ছে x² - 8 x × x - 2 হোল কিউব। এটা অনেকবার বোর্ডে আসছে। তাহলে আমি প্রথমে লিখি, ধরি x এর জন্য প্রথমে এখানে এ নিলাম, যেহেতু ধরি লিখছি এখানে, তাহলে কি হবে, অবের চিহ্ন, হ্যাঁ, প্লাস। তাহলে দেখো এখানে কিন্তু x - 2 হোল কিউব আছে। তো বলছি x - 2 হোল কিউব যদি থাকে, তার আগের গুলো কি করতে হবে, পূর্ণ করে এখানে আসতে হবে। তাহলে x - 2, তারপর স্কোয়ার x - 2, তারপর 1। তো 1 দিলেও যা, না দিলেও তা। তো এটার জন্য এ ধরি, এটার জন্য বি, এটার জন্য সি এবং এটার জন্য ডি। তো এটা 1 নং সমীকরণ দাও। তো এরপরে আমরা কি করছিলাম, 1 নং সমীকরণের এই হর দিয়ে উভয় পাশে গুণ করছিলাম, তাই না? তাহলে x × x - 2 হোল কিউব দ্বারা 1 নং এর উভয় পাশে গুণ করে পাই। তো গুণ করলে কি হবে, এটা প্রথমে যখন অঙ্ক করছিলাম তখন দেখাইছিলাম, এটা কিন্তু কাটা চলে যায়। তাহলে থাকে এখানে x² - 8। আচ্ছা, এরপর আছে এর নিচে x। তো এইটার সাথে যদি তুমি এটা গুণ করো, এই এক্সটা কিন্তু কাটা যাবে, মানে এর নিচে যা আছে সেটা কাটা যাবে, এর সাথে গুণ হয়ে যাবে x - 2 হোল কিউব, x - 2 হোল কিউব প্লাস বির নিচে যেটা আছে x - 2, সেইটা কাটা যাবে এখান থেকে। তাহলে x - 2 কাটা গেলে এখানে থাকে কি, x - 2 হোল স্কোয়ার, মানে bx × x - 2 হোল স্কোয়ার প্লাস সির নিচে আছে x - 2 হোল স্কোয়ার। তার মানে x - 2 হোল স্কোয়ার যদি এখানে কাটা যায়, তাহলে cx × x - 2 প্লাস ডির নিচে আছে x - 2 হোল কিউব। তাহলে x - 2 হোল কিউব যদি এখান থেকে কাটা যায়, তাহলে থাকে dx। এইটা হচ্ছে 2 নং সমীকরণ।
তো শুধু সিম্পল যদি দুটো উৎপাদক থাকে 2 নং সমীকরণ পর্যন্তই যথেষ্ট, কিন্তু এখানে যেহেতু হোল কিউব হোল স্কোয়ার আরও মান চলে আসছে সিডি, তার মানে আমরা আরেকটা সমীকরণ বের করে নিতে হবে। আরেকটা সমীকরণ যদি বের করে নিই তাহলে আমাদের সব সমীকৃত করতে সুবিধা হবে। তা আসো আরেকটা সমীকরণ আমরা বের করে রাখি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8 অবের চিহ্ন থাক, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তারপরে প্লাস bx এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে তোমার b স্কোয়ার। এরপরে এটার সাথে গুণ করে দিই, তাহলে কি হয় সি এক্স স্কোয়ার মাইনাস 2cx প্লাস হচ্ছে তোমার dx। তাহলে আবার লিখি এক্স স্কোয়ার মাইনাস 8, এখন আমি গুণ করে দিই, হ্যাঁ, এ এক্স কিউব মাইনাস, তাহলে এখানে যদি কত হয় দেখো 3 দুগুণে 6 6a এক্স স্কোয়ার 6a এক্স স্কোয়ার 3 দুগুণে 6 6a এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে কত থাকে 2 দুগুণে 4 3 4 12a এক্স 12a এক্স মাইনাস 2 এর পাওয়ার কিউব মানে 8a প্লাস এখানে কত থাকে, এখানে থাকে বি এক্স কিউব মাইনাস 2 দুগুণে 4 4b এক্স স্কোয়ার 4b এক্স স্কোয়ার প্লাস 2 এর পাওয়ার স্কোয়ার মানে 4bx প্লাস এখানে যা ছিল বসাই দিই সি এক্স স্কোয়ার মাইনাস 2cx প্লাস ডিএক্স। এইটা 3 নং সমীকরণ দিই, কারণ এখন সব ভাঙা হয়ে গেছে। তো প্রথমে আসো 2 নং সমীকরণ থেকে। 2 নং সমীকরণে দেখো তো যে আমি এক্স এর মান কত বসাইলে 0 হয়, এইটা একটু দেখো। যে আমি যদি এক্স এর মান 2 বসাই তাহলে কিন্তু 0 হচ্ছে এইটা 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 0 হয়ে যাচ্ছে, শুধু ডি এর একটা কিন্তু আমি মান পাবো। হ্যাঁ, তাহলে প্রথমে আসো যে এক্স ইকুয়াল টু 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো এক্স ইকুয়াল 2 যদি আমি 2 নং সমীকরণে বসাই তাহলে এখানে কি হয় 2 এর উপরে স্কোয়ার মাইনাস 8, এখন যেহেতু মান বসাচ্ছি ইকুয়াল দিব, তাহলে এখানে আর আমি বসাইলাম না, এখানে যদি 0 হয় এইটা 0 এটাও 0 এটাও 0, শুধু এখানে এক্স এর মান 2 বসবে, যেহেতু এক্স এর মান আমি 2 বসাচ্ছি, তাহলে এটা বসবে হচ্ছে 2d। তাহলে এখন দেখো 2 এর পর স্কোয়ার মানে কি 4, তো -8 থেকে যদি 4 বাদ দাও তাহলে -4 ইকুয়াল হচ্ছে 2d। তাহলে d সমান কত হয় -4/2, তাহলে d ইকুয়াল হচ্ছে -2। তাহলে d ইকুয়াল হচ্ছে আমি -2 পাইলাম। হ্যাঁ, এখন দেখো তো 2 নং সমীকরণে কি আরও কোনো মান বসানো যায়, যেই মানটা বসাইলে আমি কোনো একটা এ বি সি ডি এর এরকম একটা মান পাবো। তাই এখান থেকে আমার বের করতে হবে এর মান, বির মান, সির মান এবং ডির মান। তো এই যে এ মানে বি সি এবং ডি এদের প্রত্যেকের সাথে কিন্তু এক্স গুণ আকারে আছে, তা আমি যদি এক্স এর মান 0 বসাই, এটা 0 এটা 0 এইটা 0, তখন এইখানকার এর একটা কিন্তু মান পাওয়া যাবে। তাহলে এখানে লিখি যে এক্স, আচ্ছা এই দিকে এখানে বসাই যে এক্স ইকুয়াল 0 2 নং সমীকরণে বসিয়ে পাই।
তো আমার যেহেতু জায়গা নাই, আমি একটু ফাঁকা জায়গায় করতেছি, তোমরা খাতায় একদম পরপর করে যাবা। তাহলে এখানে যত শূন্য, এখানে থাকে কি -8, আর এখানে থাকে -2 তারপর কিউব। -2-র পাওয়ার যদি কিউব হয় তাহলে একটা জিনিস মনে রাখবা যে মাইনাসের পাওয়ার যদি বেজোড় হয় তাহলে আবার সেই মাইনাসই হয়, ঠিক আছে। 2-র পাওয়ার কিউব মানে কি 8, আর পাশে a আছে, তার মানে -8a। তা এখন মাইনাস মাইনাস কাটা, a সমান থাকে কি 1, এর মান হচ্ছে 1, ডির মান হচ্ছে -2, এর মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন 2 নং সমীকরণ থেকে কিন্তু আমি আর মান পাবো না, এখন আমার 3 নং সমীকরণ থেকে মান বের করতে হবে। এখন 3 নং সমীকরণ থেকে মান কিভাবে পাবো? এই যে a আর d এর যে আমি মান পাইছি, এই a এবং d এর মানের সাথে b এবং c এর মান, অজানা মানকে সহগ সমীকৃত করতে হবে, তাহলে জানা মানের সাহায্যে অজানা মান আমার বের হয়ে যাবে। তাহলে এখন আসো সহগ সমীকৃত করি। হ্যাঁ, আমার জানা মান কিন্তু a আর d। তাহলে আসো, এইখানে আছে a, x কিউব কোথায় কোথায় আছে? এইখানে আছে, আর এই পাশে x কিউব নাই, যেহেতু নাই আমি এটা শূন্য ধরবো। তাহলে বির মান আমার বের করতে হবে, এর মান আমি জানি, এখান থেকে আমার মান বের হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? 3 নং সমীকরণ থেকে, 3 নং সমীকরণ থেকে x কিউবের সহগ সমীকৃত করে পাই। তাহলে এই পাশে হচ্ছে আমার 0, আর এইখানে হচ্ছে আমার x কিউবের সহগ হলো আমার a, আর এই পাশে x কিউবের সহগ হচ্ছে b। তাহলে এর মান হচ্ছে 1, তাহলে b এর মান কত? -1। আচ্ছা, b এর মান -1। তো এখন আমার হচ্ছে কি c এর মান বের করতে হবে। তাহলে সব বের হয়ে যাবে। তাহলে c এর মান কিভাবে বের করি? c কোথায় কোথায় আছে দেখো, x স্কয়ারের সহগ সমীকৃত করা যেতে পারে। এই যে এখানে x স্কয়ার আছে, c এখানে আছে x স্কয়ার, এখানে আছে x স্কয়ার এবং এখানে x স্কয়ার। তাহলে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই, এটা হচ্ছে কি 3 নং সমীকরণ থেকে। 3 নং সমীকরণ থেকে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে এখানে x স্কয়ারের সহগ হচ্ছে কত? 1 ইকুয়াল, এখানে x স্কয়ার সহগ কত? -6 এ, আর এখানে x স্কয়ার সহগ কত? -4b, আর এখানে x স্কয়ার সহগ হচ্ছে +c। তো এখন এর মান কত? এর মান কিন্তু 1, ঠিক আছে। তাহলে -6 ইন্টু এর মান বসাইলে 1 হয়ে যায় 4, b এর মান হচ্ছে -1, তাহলে এটা কিন্তু আবার প্লাস হয়ে গেল, প্লাস হচ্ছে c। তাহলে 1 ইকুয়াল -6 থেকে 4 বাদ দিলে -2 প্লাস c। তাহলে -2 যদি এই পাশে আনো তাহলে কিন্তু 3 হয়ে যায়, তাহলে c সমান আছে 3। তাহলে দেখো সব মান বের হয়ে গেছে। হ্যাঁ, এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -1, c এর মান হচ্ছে 3, d এর মান হচ্ছে -2। এখন এই মানগুলো এখানে 1 নং সমীকরণে বসাই দিলেই অঙ্ক শেষ। যে a b c d এর মান 1 নং সমীকরণে বসাই, তুমি এটা আবার আরেকটা লাইন নিচে লিখবা, এর মান বসাবা 1, b এর মান বসাবা -1, এই মাইনাসের জন্য এটা আবার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। c এর মান বসাবা 3, d এর মান বসাবা -2, এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো অঙ্ক। তো যেগুলো তোমাদের সমস্যা হবে ওই অঙ্কগুলোই কিন্তু আমি করে দিচ্ছি।
আচ্ছা, এখন একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক করে দেই, যেটা অনেকবার বোর্ডে আসছে। সেটা হচ্ছে রচনামূলক 25 পেজের 32 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা করি, এইটা একটু দেখো। তো অঙ্ক কিন্তু সব একই রকম, হ্যাঁ, এই যেই কটা করাইলাম একই রকম, শুধু পার্থক্য এই সব সমীকৃত যেগুলো করতে হয় একটু মনে করো যে একটু ঝামেলা, তাছাড়া বাকি সব একই রকম। এটা হচ্ছে 25 পেজের 32 নাম্বার। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে 6x - 3 6x - 3 x + 1 হোল স্কোয়ার x - 2। এটা রচনামূলক প্রশ্ন 32 নাম্বার। তো আমরা এইরকম যাই থাকুক প্রথমে লিখব ধরি, তারপরে ধরি যেহেতু অবের চিহ্ন দিব। তো x + 1 হোল স্কোয়ার আমরা জানি যে যদি পাওয়ার থাকে তার আগেরটা পূর্ণ করে তারপরে এখানে আসতে হয়। তাহলে x + 1 হোল স্কোয়ারের আগে x + 1 তারপর 1, এইটাকে আমি a ধরি, এইটাকে b ধরি এবং শেষেরটাকে c ধরি। 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, যেহেতু লব বাই হর আকারে আছে, আমাদের উভয় পাশে হর দিয়ে গুণ করলে এটা একটা সমীকরণে আসবে, সিম্পল সমীকরণে আসবে। তাহলে দেখো x + 1 হোল স্কোয়ার x - 2 দ্বারা 1 নং সমীকরণের উভয় পাশে গুণ করে পাই। তাহলে গুণ করলে কি হলো, হর কাটা গেল, তাই না? তাহলে শুধু লব থাকবে 6x - 3, হবে চিহ্ন থাক। তা এখন এখানে যখন তুমি গুণ করবা তখন x + 1 এইটা কাটা যাবে কার সাথে, এখান থেকে। তো কাটা গেলেও এখানে তো হোল স্কোয়ার আছে, তার মানে আরেকটা থেকে যাবে। তাহলে আরেকটা থেকে গেলে এর সাথে গুণ হবে x + 1 × x - 2 প্লাস। এখন এইটা যারা বুঝো না, হ্যাঁ, তোমরা আলাদাভাবে একটু গুণ করে নিবা। আমি প্রথম অঙ্কে কিন্তু দেখাইছিলাম যে এইটার প্রত্যেকের সাথে এটা গুণ করবা। তাহলে দেখো আবার এখানে একটু দেখাইলাম x - 2, এই যে কাটাকাটি করলে এখানে একটা x + 1 থাকে, তাহলে এর সাথে এই দুইটা অংশ গুণ আকারে থাকে। এটা যাদের একটু বুঝতে সমস্যা তারা আলাদাভাবে একটু রাফ করে নিবা। b নিচে আছে x + 1 হোল স্কোয়ার, তাহলে এটা যদি কাটা যায় b এর সাথে থাকবে x - 2 প্লাস c এর নিচে আছে x - 2, তাহলে x - 2 যদি কাটো c এর সাথে আসবে x + 1 হোল স্কোয়ার। তো এটা 2 নং সমীকরণ দিই। তো যেহেতু আমাদের এখানে c পর্যন্ত আসছে এবং স্কোয়ার আছে, আমি সহগ সমীকৃত করতে হবে, এজন্য আরও একটু করি, ভেঙে রাখি। 6x - 3 এটা গুণ করলে কি হয় দেখো, x² - 2x প্লাস x এবং -2, x² - 2x এবং 1 এর সাথে x গুণ হলে xই হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, কিন্তু চিহ্ন মাইনাস। আচ্ছা, প্লাস এখানে যা আছে তাই থাক, a² + 2ab + b²। 6x - 3 এখন আমি সবার সাথে গুণ করে দিই। ax² - 2ax + ax - 2a প্লাস bx - 2b প্লাস cx² প্লাস 2cx প্লাস হচ্ছে c, এইটা 3 নং সমীকরণ দাও। তো এখন দেখো, প্রথমে দেখো 2 নং সমীকরণে কোথায় কোথায় মান বসানো যায়।
2 নং সমীকরণে যদি তুমি x সমান -2 আছে, তাহলে x এর মান যদি 2 ধরো, তাহলে a আর b এর মান কিন্তু 0 হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আসো তাহলে x ইকুয়াল শুধু 2 2 নং সমীকরণে বসাবো। আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা মানকে 0 করলে অপর মানগুলো বের হয়ে যাবে। তাহলে x ইকুয়াল 2 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল যদি 2 তুমি 2 নং সমীকরণে বসাও, তাহলে কি হয় দেখো, এখানে 6 × 2 - 3, যেহেতু এখন মান বসাচ্ছি ইকুয়াল দিব, এখানে 0 হয়ে গেল, এখানেও 0 হয়ে গেল, এখানে একটা মান আমি পাবো 2 + 1 তার উপরে স্কোয়ার, 6 × 2 = 12 থেকে 3 বাদ দিলে থাকে 9, আর এখানে 2 এর আগে 3 স্কোয়ার মানে 9c। তাহলে c সমান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1। আমরা 3টা মান বের করব, a b c, c এর মান 1। তো এখন আসো 2 নং সমীকরণে x এর মান 1 কিন্তু বসানো যাচ্ছে, x এর মান -1 আর কি, বসালে এটা 0 হয়, এটাও 0 হয়ে যায়, এটা যদি 0 হয়, এটা 0 হয়, এটার মান পাবো। আচ্ছা, x ইকুয়াল -1 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো x ইকুয়াল -1 যদি বসাও, এখানে যদি -1 বসাও, তাহলে -6 -3 ইকুয়াল এইটা 0 আর -1, তাহলে এখানে হচ্ছে -3, একবারে বসাই -3 আর এখানে 0। আচ্ছা, তাহলে এখানে -9 ইকুয়াল -3, আর এই পাশে হচ্ছে তোমার b থাকে -3b, তাহলে b ইকুয়াল হচ্ছে 9/3, তাহলে b এর মান হচ্ছে 3, c এর মান 1, b এর মান 3। আচ্ছা, এখন তাহলে এর মানটা বের করতে হবে। এর মানটা আমরা 3 নং সমীকরণ থেকে বের করি, সব সমীকৃত করি, এখানে স্কোয়ার যেহেতু আছে, তাহলে x² এর সহগ সমীকৃত করে পাই। এপাশে x² আছে নাই, এখানে 0 ইকুয়াল, এখানে x² সহগ a, এখানে x² সহগ হচ্ছে c, তাহলে এর মান হচ্ছে বের করব, c এর মান হচ্ছে 1, তাহলে a সমান কি -1। আচ্ছা, তা যেহেতু এর মান -1, এই কারণে কিন্তু অনেক সময় তোমার মাইনাসটা প্রথমে বসানো হয় না, মাইনাসটা ভিতরের দিকে বসানো হয়, কারণ তুমি এর মান মাইনাস বসাইলেও সমস্যা নাই, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমে তো মাইনাস দিতে হয় না, মাইনাসটা ভিতরে রাখতে হয়। তাহলে তুমি সির মানটা আগে রাখতে পারো বা বির মানটা আগে রাখতে পারো, আর এর মানটা তারপরে রাখতে পারো, আর না রাখলেও সমস্যা নেই, এখানে ডিরেক্ট বসাই দিলেও সমস্যা নাই। তাহলে এ বি সি এর মান এখন এক রঙে বসাইলেই উত্তর। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো আংশিক ভগ্নাংশের কঠিন কঠিন যে নিয়মগুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সবই সমাধান করে দিলাম তোমাদের। আশা করি এই অঙ্কগুলো যদি বাসায় প্র্যাকটিস করো এবং
এই নিয়মের আরও যেগুলো আছে সেগুলো করলে আর তোমাদের সমস্যা হবে না। তো এখন আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের কঠিন কঠিন যে সাবজেক্টগুলো যেগুলো তোমাদের সমস্যা হয় সেগুলো কিন্তু সমাধান করে দিচ্ছি। এছাড়া আমাদের অনলাইনে কিন্তু লাইভ এবং রেকর্ড ক্লাসের আমরা একটা কোর্স চালু করছি, সেটা মাত্র 499 টাকায় এবং সব সাবজেক্ট তুমি সাজেশন, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সব পেয়ে যাবা। তো যারা এখনও এই কোর্সে ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হও। তো এরপরে আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।